আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা দেখতে পারতেছি আমাদের যে সামাজিক মাধ্যমগুলো আছে সেখানে কিছু ফটো পোস্ট দেওয়া হচ্ছে, কিছু ডিজাইন পোস্ট দেওয়া হচ্ছে। তার ভিতরে অন্যতম হলো এই যে ডিজাইনটি দেখতেছেন এইটা। তো এই টাইপের ফটো মূলত আমরা এআই দিয়ে তৈরি করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি এই টাইপের ফটো তৈরি করতে পারবেন। শুধু এইটা না, আমরা যদি পরবর্তীতেও দেখি দেখুন এই টাইপের আপনি ফটো করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড, ড্রেস সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা এই জন্য যে কাজটি করব, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আপনারা যারা মোবাইলে করতে চান তারাও কিন্তু মোবাইলে দেখবেন ক্রোম ব্রাউজার আছে, সেটা ওপেন করবেন এবং সার্চ বক্সে এসে আপনি লিখবেন হলো গুগল এআই স্টুডিও। যখনই গুগল এআই স্টুডিও লিখবেন তখন আপনাদের সামনে এই যে প্রথম যে লিঙ্কটি আসবে, আচ্ছা এখানে স্পন্সর দিয়ে আসতে পারে। আপনি স্ক্রল করে নিচে এসে যে গুগল এআই স্টুডিও এটাই ক্লিক করবেন। দুটার একটাই ক্লিক করলেই হবে। এই ইন্টারফেসটি আসার পরে আপনাকে কয়েকটা স্টেপ দিতে পারে। আপনি জাস্ট ইয়েস ইয়েস বা এরকম দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আপনার একটা জিমেইল আইডি দিয়ে, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করা থাকতে হবে। ওকে, আমরা যখন এটা করলাম ডান পাশে দেখতে পারবেন ন্যানো ব্যানানা এরকম লেখা আছে। এখানটায় অবশ্যই কিন্তু আপনি ন্যানো ব্যানানায় ক্লিক করবেন এবং তারপরে এই যে এমন আসতে পারে ন্যানো ব্যানানা নিউ, আমরা কিন্তু এটাই ক্লিক করব। এটা ক্লিক করে আমরা অ্যাক্টিভ করে দেবো। এখানে আরও কিছু অপশন থাকতে পারে, এইগুলো একটু গেট স্টার্ট এরকম আপনি ক্লিক করে দেবেন ডান পাশে। যেহেতু অলরেডি আমি এখানে আগে কাজ করেছিলাম এর জন্য কিন্তু আসেনি। ওকে, এখন আমরা যে কাজটি করব, এই জায়গাটায় এসে এই যে আমাদের যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের এই অ্যারোতে ক্লিক করবেন। যখনই অ্যারোতে ক্লিক করবেন আপনি কিন্তু এখান থেকে টেক ফটো, স্যাম্পল মিডিয়া, আপনার ড্রাইভে কোনো ফটো থাকলে সেখান থেকে, বা আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের ডিভাইস থেকেও নিতে পারবেন। যেমন আমি আপলোড ফাইল এখান থেকে দিলে আমরা যে কোনো জায়গা থেকে ফটো নিতে পারবো। ধরুন আমি এখন একটা কাজ করি, আমি এই জায়গা থেকে এই আমাদের যে ফ্রিল্যান্সিং ইনস্ট্রাক্টর তার পিকচারটা আমি নিলাম, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটা প্রম্পট লিখে দেবো। তা এই প্রম্পটে আমি এটাকে চাচ্ছি কি একটা ধরুন যেই দেয়াল থাকবে সাদা এবং সে ড্রেস পরে থাকবে, তার নাম থাকবে ইত্যাদি ইত্যাদি দিয়ে আসলে এই ডিজাইনটা আমরা করব। তো আমি প্রম্পটগুলো আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি প্রম্পটগুলো পুরোটা দেখতে পারবেন। সব প্রম্পটগুলো আপনি নিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা একটু প্রম্পটটা এখানে পেস্ট করি। তো আমি যে প্রম্পটটি এখানে ব্যবহার করেছি সেটি হলো এই যে নিচেরটা, আমি এটা জাস্ট কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখন আপনারা যে কাজটি করবেন, এই জায়গাটায় যেমন নাম আছে তানভীর রহমান দেখতে পারতেছেন, এখানে আমি জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিই। আমি এখানে নাম দিচ্ছি হলো বাইন, আমার বানানে ভুল হতে পারে নামে। আর এই জায়গাটায় দেখুন আমি লিঙ্কডইন আইডি বা এফবি, যদি আপনি ফেসবুক চান তাহলে এখানে কি করবেন, এই যে আই ইন এর জায়গায় আমি দিয়ে দিলাম হলো এফবি ফেসবুক। এবং এখানে আমি ফেসবুকের যে ইউআরএলটা আছে, ইউআরএল বোঝাচ্ছি যে আমি যদি এখানে আসি, এখান থেকে এটাকে মুছে দিই, ধরুন বিভাস বাইন এভাবে দিলাম। ওকে, ডান। এখন এখানে যদি আপনি কোনো কালার পরিবর্তন করতে চান, এই জায়গাটায় কিন্তু একটু পরে দেখবেন এখানে কালার যে ব্ল্যাক স্লিম ফিট প্যান্ট এভাবে দেওয়া আছে, আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে আমরা যখন এখানে রানে ক্লিক করব, খেয়াল করবেন কিছুটা সময় নেবে, এখানে 20-30 সেকেন্ড সময় নিতে পারে, এর বেশি সময় কিন্তু নেবে না। তার ভিতরেই দেখতে পারবেন ও কিন্তু আপনাকে খুব সুন্দর করে তৈরি করে দেবে। আমি অবশ্যই বলতেছি প্রম্পট কিন্তু আপনাদের দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই দেখতে পারবেন লিঙ্ক আছে, সেখানে পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু বিভাস বাইন তার কিন্তু সুন্দর একটা কিন্তু ফটো দিয়ে দিল এবং আমি যে নাম দিলাম বা তার যে পিকচারটা ছিল একদম কিন্তু হুবহু সুন্দরভাবে দিয়ে দিল। এখন আপনি যে কাজটি করতে পারেন, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোডে ক্লিক করলে ও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তখন আপনি এটা ফেসবুক বলেন বা যেখানে বলেন আপনি কিন্তু পোস্ট দিতে পারবেন। আমি যদি আবারও দেখাই, দেখুন এমন। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে একটা পাসপোর্ট ফটো আমরা তৈরি করব। তা ধরুন এবার আমি যেটা করতে চাচ্ছি, আমি এখানে একটা পাসপোর্ট ফটো চাচ্ছি। তো আমি একটা কাজ করি, আমি এই যে ফর্মটি আছে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি জাস্ট রান দিয়ে দিই, দেখতে পারবেন ও কিন্তু আমাকে একটা পাসপোর্ট ফটো তৈরি করে দিবে খুব সুন্দরভাবে। একটু যদি আমরা সময় নিই, এখানে বেশি সময় নেবে না, সর্বোচ্চ গেলে 20-30 সেকেন্ড সময় নেবে, এর বেশি কিন্তু সময় নেবে না। দেখুন এখানে কিন্তু আমাকে পাসপোর্ট পিকচারও কিন্তু তৈরি করে দিল। আমি যদি এখন এটা বড় করি, এখানে কিন্তু খুব সুন্দরভাবে পাসপোর্ট ফটোটা কিন্তু তৈরি করে দিল। একইভাবে
এইভাবে আপনি যদি চান যে আরেকটু ফর্মালভাবে আরেকটুভাবে নিতে, আপনি জাস্ট প্রম্পট সুন্দরভাবে লিখে দিলে হলো। দেখুন এখানে আমার আরেকটা প্রম্পট আছে। আমি এটা কপি করে জাস্ট এখানে আমি এগুলো পেস্ট করে দিচ্ছি। এই জায়গাটায় আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং দিয়ে যদি এখন আমি রান ক্লিক করি দেখতে পারবেন ও কিন্তু আমাকে সুন্দরভাবে এবার একটু অন্য টাইপের পিকচার করে দিবে। তো এই প্রম্পটগুলো আমি তো আপনাদেরকে দিয়ে দেব। এগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে। অনেকেই ভিডিও করতেছে একই টাইপের প্রম্পট দিয়ে। দেখুন আমি যখনই এইটা দিলাম, এখানে যদি এটাকে ওপেন করি এখন কিন্তু আমাকে এই স্টাইলে একটা নতুন মানে যেমনভাবে আমরা ফটোশুট করি না সেইভাবে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, গুগল এআই স্টুডিও দিয়ে কিন্তু এরকম পিকচার আপনি খুব সুন্দরভাবে তৈরি করে আপনার প্রোফাইল পিকচার বলেন অথবা আপনি ফেসবুকে সামাজিক মাধ্যমে যদি পোস্ট দিতে চান খুব সুন্দরভাবে কিন্তু দিতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।